সমাজের কাছে আমার কোনো জায়গা নেই, বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই। আমার মা আমার ছোট ভাইকে এখানে নিয়ে দিছি, অনেক কষ্টে একটা পাইছিল। তারপরে আবার সেদিন ওর যেদিন মারামারি হয় ওই দিন লাঠি দিয়ে টিবলটা ভাঙ্গে নিয়ে চলে গেল। ঘর থেকে একটা বাক্স ছিল ওইটা গাড়ন নিয়ে আর নদী দিয়ে পার হয়ে চলে গেল। এরকম টিন টুন গুলো ভাঙ্গি মুখের সামনে নিয়ে গেল ভাইয়া। আমাদের তো আমরা এখন অসহায় হয়ে আছি। আমার বিধবা মা, আমার ছোট ভাইটা ভ্যান চলে খায়, তার 3টা বাচ্চা। আমি ওর মা ছাড়া কেউ নেই ভাই। আমরা একটু আপনাদের কাছে সাহায্য চাই, এখন থাকার স্থান করে দেন আমাদেরকে। কথা হইলো ভাইয়া, আমরা গরিব মানুষ কিন্তু এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেরই সন্তান। আমরা গরিব বলে আমাদের জায়গা জমি নাই দেখে আমরা এই হীরাপাড়ায় আশ্রয় নিয়েছিলাম। আজকে 1 যুগ পার হয়ে গেল। ওরা রাত্রে আসে, একবার আগুন ধরাই দিল, দিয়ে চলে গেল। তারপর অতি সকালবেলা ভোরবেলা আসে বলতেছে শামসুর যে আমরা এখানে আবাদ করব, তোমরা আপন আপন বস্তি ভাঙে চুরে পালাও। তারপরে আমরা মালপাতি কিছু বাইর করতে পারলাম না। সকালবেলা ওরা মাঝেডাঙ্গা থেকে দল বাঁধে আসে, ভাঙচুর লুটপাট সব কিছু করে এগুলো নিয়ে চলে গেল। এখন আমরা যে এইভাবে অসহায় আছি বাচ্চা কাচ্চা নিয়ে, আমি একটা প্রতিবন্ধী মানুষ, ঠিক আছে, অটো চালায় খাই কোনো মতো, 2টা মেয়ে, আমার থাকার আশ্রয় নাই, একটা কাপড় নাই যে আমি গোসল করে পরবো। আজকে কয়দিন থেকে গোসল করি না। এই হলো অবস্থা। এখন আমরা কোথায় যাব, কি করে খাবো, আর কোথায় ঠাঁই নিব, এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার ঘরে মা থাকতো ভাই, এই দুটো ঘর নিয়ে আমার মা আর আমার ছোট ফোন করতেছে, এটা তো দায় আপনাদের, আপনাদের তো হেল্প করার, আপনাদের তো হেল্প করতেছি। হিজড়ার কাছে নিচে আমাদের বাড়ি ঘর নাই, অসহায়। ওরা আমাদেরকে থান দিছে এখানে থাকার জন্য, যে আমাদের লোকজন নাই, ছেলে মেয়ে নাই, এগুলো আমার ছেলে মেয়ে, এই জন্য আমাদেরকে এখানে থাকতে দিছে। তারপরে এই যে আমরা বাস করে আছি এখানে। আর তারপরে এই দিককার ছেলেপেলেরা রাত্রে এই আসে ডাঙ্গাডাঙ্গি করে গেছে, কিছু বলি নাই। সকালবেলায় 1 কাপ চা খাইতে বসি, ওই চাটাও খাইতে দেয় না, গিলাসটা কোমরে আসলো, একবার ঘরের মধ্যে ঢুকিয়া যা যা পাইছে লুটপাট, সিলটি মিলটি, মরিচ পুষার সবগুলা নিয়ে চলে গিয়েছে। দাদা ভাই আগুন আগুন বুঝলেন, কচের বেটা এটা কি বাপের সম্পত্তি? বেটারা কচকে বাপের সম্পত্তি। আমাকে দাদা ভাই আপনাদের এই এলাকায় আছি, এখন আপনারা আপনার ভাই হন, আপনাদের বিপদে আমরা যাব, আমাদের বিপদে আপনারা আসবেন। তাও দাদা ভাই বুঝলো না, এগুলো সব একটা তুষ নাশ করে ফেলে, একটা জিনিসও বাই করতে পারি না দাদা ভাই, সব ভাঙ্গি গুঁড়া করে ফেলাইছে। এখন কি যাচ্ছেন আপনারা? এখন আমরা দাদা ভাই একটু থাকায় আশ্রয় যাচ্ছি, আর কিছু চাই না আমরা।
ভাঙচুর করছে রাহেন শুধু আসিয়া ভাঙচুর করে জিনিসপাতি আমার ঘর থেকে নিগাতে পারিনি তখন আমি ভাঙচুর করিয়া মারি গাঙ্গে নিয়ে চলে গেছি আমরা রাহেনটাকে রাহেন এখানে রাহেন ওই যে ওইদিকে বাড়ি না কি রাহেন আমি বলতে পারি না কত রাহেন হয়েছে পাঁচ তারিখে আমার দোকানটা মুদিখানার এই পুরি দিচ্ছে কি বলে রুমল রাহান সুজাত এরা সবাই মিলে আসে জোড়াই রাহেনটাকে ওই বড় ভাই বেটা কার জোবাইদুরের বেটা জোবাইদুরের বেটা মুদিখানা সব লুটপাট হয়ে গেছে রাহান রুমল আর একজন ওর বাচ্চা ভাইয়া আসো আই বল ভাতির চাচা আসো জোবাইদুর এরা আসে কি করলো এরা আসিও ভাঙাভাঙি করলো আপনি এখন কি চাচ্ছেন এটা আমার হচ্ছে সরকার থেকে এটা আমি আবেদন জানাচ্ছি বিচার চাচ্ছেন না আবেদন করছেন বিচার চাচ্ছি বলেন কি চাচ্ছেন বিচার বিচার চাইছি